আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে ভিডিও শুরু করছি দুপুরে রান্না বান্না দিয়ে। এই যে চালা মাছ আমি রান্না করব। যে চুলায় বসিয়ে দিছি, পেঁয়াজ আলু মাখিয়ে বসিয়ে দিছি, তারপরে চালা মাছগুলো দিব বলক আসলে। আর এখানে আমি কড়াইতে জলপাই সিদ্ধ করে রাখছি, জলপাই আচার বানাবো সেই জন্যে। আর এই যে এদিকে দেখেন, এই যে গুড় 1 কেজির মতো গুড় আছে এখানে নিছি। একটু টক ঝাল মিষ্টি হবে জলপাইয়ের আচার। আর এই যে ধনিয়া নিছি, এগুলো সব ভাজতে হবে। এই যে ভাজা হয়ে গেছে আমার সব কিছু, মানে শুকনো মশলা। তো এই যে ধনিয়া, তারপরে জিরা, পাঁচফোড়ন, তারপর গরম মশলা, তেজপাতা, শুকনা মরিচ, এগুলো সব কিছু আমি শুকনো খোলায় ভেজে নিছি। এগুলো গুঁড়ো করে নেব এখন আমি। আর এখানে আমি চুলায় বসিয়ে দিছি কড়াই, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল। অনেকটাই তেল দিতে হবে। দিয়ে এর মধ্যে আমি রসুন থেতো করে রাখছি, সেগুলো রসুন দিয়ে দিলাম। এখানে 2টার মতো রসুন আমি নিছি। দিয়ে রসুন আমি ভালো করে নেড়ে চেড়ে একবারে বাদামি রং করে নিয়ে আসবো। তো এই যে আমার রসুন ভাজাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছিল পাঁচফোড়ন। এখানে 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন আছে। পাঁচফোড়ন দিয়ে আর একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিব, যাতে পাঁচফোড়ন মানে ভাজা হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম জলপাই আমি হাত দিয়ে একটু থেতো করে, মানে থেতো করে নিছি। তো এটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। তো এক হাতে নাড়তে একটু কষ্টই হচ্ছে, খালি দুলছে কড়াই খালি। তো আমি অফ ক্যামেরা এখানে দিয়ে দিছি মরিচের গুঁড়া, তারপর লবণ স্বাদ মতো দিছি, আর দিছি হলুদের গুঁড়া। দিয়ে এটা আমি ভালোভাবে আবার জলপাইয়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তো আমি আগে জলপাইয়ের আচার করতে পারতাম না, মানে ভাবতাম যে কিভাবে জলপাইয়ের আচার করব, খুব ভালো লাগবে খেতে, মজা লাগবে। তারপরে এখন আলহামদুলিল্লাহ শিখে গেছি আচার বানানো, সব আচারই করতে পারি। তো এই যে নেড়েচেড়ে এর মধ্যে আমি গুড় দিয়ে দিছি। 1 কেজি গুড় লাগেনি, অল্প একটু রেখে দিছি আমি। আর এইদিকে আমার পুচকি বুড়ি দেখেন একা একা খেলা করছে খাটের উপরে, আর আমি ওইদিকে রান্না বান্না করছি। তো আজকে আচার বানাবো দেখে ঘরের কোনো কাজই করিনি, ওগুলো সব কিছু রেডি করে নিচ্ছিলাম, ভাজা মশলা, তারপরে জলপাই সেটা এগুলো করতে আর ঘরটর গোছানো হয়নি। তো এইদিকে আমার রান্না বান্নাও হয়ে গেছে। যে সবজি রান্না করছি আমি, লাউ দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে, সব সবজি দিয়ে সবজি রান্না করছি। আর এই যে আমার চচ্চড়িও হয়ে গেছে মাছের। আর গুড় গলে যাওয়ার পরে যে এরকম মানে ঝোলের মতো হয়ে গেছে। তো এইটা মানে এই রসটা ভালো করে শুকায় নিয়ে আসতে হবে, একবারে ঘন করে নিয়ে আসতে হবে একবারে জাল করতে করতে। আর এই মুহূর্তে কিন্তু একবারে চুলা নাড়াচাড়া থামানোই যাবে না, সব সময় নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। নিচে যদি পুড়ে লেগে যায় তাহলে আচার আবার তিতা তিতা লাগবে, মজা লাগবে না কিন্তু খেতে, গন্ধ লাগবে পোড়া পোড়া। তো আচার বানাইতে এদিকে মেয়ে কান্না শুরু করে দিচ্ছে, ঘুম দিবে, ওকে গোসল করাই দিছি। তো তারপরে ওকে ঘুমাই দিচ্ছি। আর মেয়েকে ঘুমাইতে এদিকে আমার আচার নিচে লেগে গেছে, বলতে বলতে আচার নিচে লেগেই গেছে আমার। এই যে কালো হয়ে একটু মানে পুড়ে পুড়ে গেছে, তবে বেশি পুড়েনি, অল্প একটু লেগে গেছে। তারপরে এসে আবার নাড়াচাড়া করছি। তো আমার আচার কিন্তু ঝোল কিন্তু অনেক শুকিয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে। তো আমি এই মুহূর্তে দিয়ে দেবো সেগুলো ভাজা গুঁড়া মশলা রেখেছিলাম, ওগুলো গুঁড়া করছি, ওগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে আবার কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আচার অল্প আছে কিন্তু ভালোভাবে জাল করতে হবে, এতে মানে আচার কিন্তু নষ্ট হয়ে যাবে না, অনেক দিন পর্যন্ত থাকবে, আর খেতে অনেক মজা লাগবে। গুঁড়া মশলা ওগুলো দিয়ে 4-5 মিনিটের মতো জাল করতে হবে, করে চুলা অফ করে রেখে দিলেই আচার আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু শক্ত হয়ে আসবে। তো আমি এই যে চুলা থেকে নামিয়ে রেখে দিছি, ঠান্ডা হয়ে গেছে আমার আচার। দেখেন অনেকটাই শক্ত হয়ে আসছে, আমি দেখাচ্ছি, এই যে অনেক শক্ত হয়ে গেছে। আচার কিন্তু অনেক মজা হয়েছে, নাকি অনেক টেস্ট হয়েছে, মেয়ে বলছে, খাইছে ও।
তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।